কথা, এভাবে কোথায় যাচ্ছিস এখন? ওরে আজ যে তোদের ফুল সজ্জে, তোরা কি করছিস বলতো? তোদের এই ভালোবাসাবাসির জোরে তো এই বাড়িতে কাকচিল পর্যন্ত বসতে পারবে না রে। আমার কথা শোন, ঠান্ডা হ বাবা, ঠান্ডা হ, ঘরে ফেরত যা। ফেরত তো আমি যাবোই মা, আমি আমার ঘর ছাড়তে যাবো কোন দুঃখে? এসির রিমোটটা আনতে যাচ্ছি। তোমরা বরং ততক্ষণ শান্ত মাথায় তোমাদের সাদের বৌমাকে আমার ঘর থেকে বেরোতে বলো। আর হ্যাঁ, ঘরটা একদম পরিষ্কার চাই আমার। মেঝেতে পড়ে থাকা দুধ, কাঁচের টুকরো এবং কি উনি নিজে, সব জঞ্জাল ক্লিয়ার চাই আমার। কি বলেছিলাম, মিলিয়ে দেখ, মিলিয়ে দেখ। নীল আর সন্ধ্যার ফুলসজ্জাটা আর কিছুতেই হতে পারবে না, বুঝতে পেরেছিস? সন্ধ্যা নিশ্চয়ই একটা কিছু করেছে, বুঝলি? ওই নীলকে খেপিয়েছে, একটা তো কিছু ঘটেছে। বেশ বেশ। বাবা পঞ্চানন, বাবা পঞ্চানন, তোমাকে ঠাকুর আমি আলাদা করে পুজো দেবো। এই শোন, বলছি কি, আমি কি এক্ষুনি পরবেশকে খবর দিয়ে যে বৌদির শত চেষ্টা সত্ত্বেও নীলের সন্ধ্যা আজকের এক হওয়াটা হলো না। চল চল চল, যাই যাই। আর ভবিষ্যতে যাতে কোনো ছুতো করে উনি আমার ঘরে না ঢোকেন সেটা নিশ্চিত করুন। কি হবে গো দিদি? গেছে গেছে, এই সোনার লেপ খুললে চলবে না, আমার কি বড় বেশকে খবর দিতে হয় আমার সাথে। নীলের যা মেজাজ দেখছি, মেজাজকে নীলের বইয়েরও কিছু কম আছে নাকি? একজন বুনো ওল তো আর একজন বাঘা তেঁতুল। হায় কপাল! এখন তবে শুনেছিলাম যে নীল নিজের ইচ্ছায় বিয়ে করেছে। সারাদিন তো অনেক ধকল গেল তোমাদের, তাই না? তা রাত জেগে আর কি হবে? যাও না, সবাই শুয়ে পড়ো, যাও। যাই, চলো গো। জালামাই, উনি আমাকে ভালোবাসেন না মা, উনি আমাকে ভালোবাসেন না, আর কোনোদিন বাসবো না বলেছেন। উনি আমাকে আরো বলেছেন, আমায় ফুলদানি বলেছেন। আপনি আপনার ছেলেকে বলে দেবেন মা, ও একটা ভীমরুলের চাক, একটা পঙ্গপাল, সারাক্ষণ খালি মন মন করে আওয়াজ করে। আচ্ছা এবার আমার একটা কথা বলো তো, তুমি তো লাঙল টানো, কুরুল দিয়ে কাঠও কাটো, কাটি, ওই তো কাটারি দিয়ে না জানি আরো কি কাটো। এবার বলো, তুমি কি কোনোদিন পুজোর জন্য দুব্বো ঘাস তুলেছো? হ্যাঁ তুলেছি। আর পুজোর জন্য ফুল? কেন তুলবো না, তো সবাই তোলে মা। ঠিকই তো। তো এবার আমার একখান কথা বলো, এই যে তুমি পুজোর জন্য ফুল তোলো, দুব্বো ঘাস তোলো, তখন কি তুমি যেমন কুরুল দিয়ে কাঠ কাটার সময় জোর দাও, ততটাই জোর দিয়ে তোলো? তা কেন করতে যাব? দুব্বো তো নরম হয়, আলতো করেই তুলতে হয়। ঠিক বুঝেছ মাগো, এই সম্পর্কও যে তাই, ওই ফুলের মতো দুব্বর মতো নরম, জবরদস্তি করলে এটা যে ছিঁড়ে যেতে পারে না। হ্যাঁ, আমাকে আবার মা বলেছিল পতি দেবতা, আর ভালোবাসা হলো পুজোর ফুল, আর ফুল তো আলতো করে তুলতে হয়, আলতো করে যত্ন করে তুলে দেবতার পায়ে দিতে হয়, তাই না মা? এই তো ঠিক বুঝেছে, এ আমার পাগলি মেয়ে সবই বোঝে, কিন্তু একটু দেরিতে, তাই না রে মেজো? একদম তাই সন্ধ্যা, ভালোবাসা আদায় করে নিতে হবে, তবে রয়ে শোয়ে মিষ্টি মুখে। হাল ছাড়লে চলবে না, আর ঘর ছাড়লেও না। ঘর ছাড়বো না? কি বলছো গো মেজো মা? ঘরটা ছাড়লে যে উনি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন, উনি যে বলেছেন আমার এই ঘরে থাকা চলবে না। যা রাগ ওনার! এত কথা বাপু আমরা শিখিয়ে দিতে পারবো না, যতই হোক আমরা হলাম মা কাকিমা, তাই না মেজো?
বরের ঘরে ফুলসজ্জার দিন বউরা কিভাবে থাকবে সেটা আবার শিখিয়ে দিতে হয় নাকি কাউকে? সব মেয়েরা নিজেরাই পারে দিদি। দোষ তো আমারই, ভুল তো আমারই হয়েছে। ওই বড় পিসি ঠাম্মির জন্য আমার মাথাটা তেতে ছিল আর জবরদস্তি করে ফেলেছি। কিন্তু এখন কি করব? উনি তো রেগে আছেন, এবার কি হবে? কি আবার হবে? দোস্তি হবে, জবরদস্তি। শত্রুকে অত সহজভাবে নিস না রে শৈল, ভুল হয়ে যাবে। আজ ফুল সজ্জা হয়নি তো কি, এরপর থেকে তো ওই মেয়ে নীলের ঘরেই শোবে। নীল তো তার বউয়ের শোয়াটা আটকাতে পারবে না। আজ ফুলসজ্জা হয়নি তো কি, যে কোনো রাতেই ফুলসজ্জা হয়ে যেতে পারে। বাহ, খুব ভালো। তার মানে এবার থেকে আমরা রোজ নীলের ঘরে বাইরে পাড়া দেবো যাতে নীলের ফুলসজ্জা না হয়। না না, এটা কি সম্ভব? কি আগুন আর ঘি একসাথে রাখা যাবে না। ওই মেয়েকে কিছুতেই নীলের ঘরে শুতে দেওয়া যাবে না। অনেক রাত হয়েছে, তোরা এবার ঘরে যা। কাল সকালে বিজয়া আর তার বৌমা বুঝতে পারবে ঘনপ্রভা কি করতে পারে। বাহ, এত সহজে ঘর ফাঁকা হয়ে গেল, একদম পরিষ্কার। যাক, বিদেয় হয়েছে তাহলে। যাক বাবা, এবারে শান্তিতে ঘুমানো যাবে। যা হলো সকাল থেকে। কেন কেন বাবা পঞ্চানন, পৃথিবীতে যত বিদকুটে জিনিস আছে সব ভরে ভরে এই মেয়েটার মধ্যে দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছ। সারাদিনের পর ভাবলাম একটু শান্তি করে ঘুমাবো, এখন সেটাও করতে পারছি না। কাউকে ভালোবাসবেন না আপনি, শুধু আমাকে ভালোবাসবেন। কাউকে কখনো কোনো দিনও ভালোবাসবেন না।
আছে আমার ওনাকে ভালোবাসতে। একদিন যদি খাট ভেঙে সব শুদ্ধ নিয়ে পড়ি না ওনার উপরে, বেশ হবে। দাঁড়াও, ভোর হতে না হতে কোথায় চললে নতুন বউ? খেতে। যেতে হলে এবাড়ির সব থেকে বড় আমি, আমার অনুমতি নিয়ে যাবে। খেতে যাবে তো? এগো। বড় পিসি যখন ওকে যেতে বারণ করেছে তখন ও কোথাও যাবে না। দেখো তুমি খেতে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত আমি সম্পূর্ণ তোমার উপরে ছাড়লাম। ভেবে দেখলাম যিনি সবার গুরুজন, আমার তাকেই মানা উচিত। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।